দেখেন, মুস্তাক কিন্তু এই প্রথম বিয়ে করছে বাংলাদেশে অল্প বয়সের মেয়েকে। টম বিয়ে করছে আনমেরিড একটা মিষ্টিকে। তারপরে হচ্ছে মামুন বিয়ে করলো লায়লাকে। আমাদের রেলমন্ত্রীও অনেক বয়স করে বিয়ে করছে। তারপরে আপনার এই যে তন্নি মেয়েটা, ও বিয়ে করছে, সার্ভিস ভাই তন্নি। এই যে বাংলাদেশের মানুষ আন্দোলন এত মনে করেন ষড়যন্ত্র মেয়েটাকে কটাক্ষ করতে ছাড় দেয়নি, অথচ এই মেয়েটা কিন্তু কখনো বাজে একটা পোশাক পরে না, খুব সুন্দর সুন্দর মাধুর্য, খুব স্মার্টভাবে খুব সুন্দর পোশাক পরে। কোনো একটা লাইভে দেখি নাই যে এই মেয়েটা বাজে পোশাক পরছে। আর অথচ সার্ভিস ভাই তন্নি এই মেয়েটা লাইভে এসেও ড্রেস খুলতেছে, লাইভের ভিতরে ড্রেস পরতেছে, একটা মেয়েদের পার্সোনাল জিনিস সেটাও লাইভে দেখাইতেছে। হ্যাঁ, তিশার একটাই ভুল ছিল, সে একটা বই লিখছে, বইটা হয়তো বইমেলা আসার কারণে বাংলাদেশের মানুষ বেশি ক্ষিপ্ত হয়েছে যে এই যুগের মেয়েরা হয়তো এটা বইটা পড়ে তারাও হয়তো আগ্রহী হবে এই ধরনের অকারেন্স ঘটানোর। কারণ সবার বাবা মা চায় যে ছেলে মেয়ে অনেক কষ্ট করে মানুষ করে পড়ালেখা করা, এরকম দুর্ঘটনা না ঘটাক। এই জন্য হয়তো মানুষ একটু বেশি এটা নিয়ে আলোচনা করছে। সত্যকে সত্যিই বলতে হয়। তাহলে সার্ভিস ভাই তো উনি তাকে না কেন বলেন না যে আপনি লাইভে আসেন, শাড়ি লাইভ করলে শাড়ি পরে লাইভে আসবেন, ড্রেসের লাইভ করলে ড্রেস পরে লাইভে আসবেন। আর কথায় কথায় বলে কি, আমার আগে থেকে বিজনেস ছিল, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি ভালো লাগছে আমি বিয়ে করছি। তাহলে যতগুলো আনমেরিড মেয়ে বয়স্ক লোকদের বিয়ে করছেন, সবাই যদি ভালোবেসে বিয়ে করেন, তাহলে কই কোনো রিস্কালাকে তো কেউ বিয়ে করলো না, আনমেরিড একটা মেয়ে। কোনো একটা গরিব ছেলেকে তো বিয়ে করলো না, সব বড় লোক এই বয়স্ক লোকদেরই আপনাদের ভালো লাগলো বিয়ে করতে। এটা কি জনগণ মানুষ বুঝে না যে টাকা দেখে বিয়ে করছেন না কি করছেন? আর এই যে মেয়েদের একটা পার্সোনাল জিনিস,